আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সো আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটু ডিম ভুনা রেসিপিটা। সো সবাই একটু দেখবেন, ভালো লাগবে আসলে। সো আমি এখন মশলাটা দিয়ে দিব। হ্যাঁ, ডিমগুলোকে সুন্দর করে তেলে হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এই যে একটু পোড়া পোড়া করে হলুদ দিয়ে কেচে একটু তারপর ভেজে নিয়েছি। হ্যাঁ, তারপর আমি এখানে মশলা বাটা দিয়ে দিব। এখানে দিলাম একটু আদা বাটা দিব, 1 কোয়া খানিক রসুন বাটা দিব, আর দিব পেঁয়াজ বাটা। হ্যাঁ, পেঁয়াজ বাটা দিব। এটা কিন্তু অনেক মজা হয়। আর আমি এলাচির গুঁড়োটাও ব্যালেন করে দিয়েছি, এটা কিন্তু অনেক মজা হয়। যা ডিম ভুনা দিয়ে আপনি ভাতটা খেয়ে ফেলতে পারবেন, এত মজা হয়। তো আমি হলুদের গুঁড়ো দিয়ে ফেললাম, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচটা যেভাবে যেরকমের ঝাল খান সেরকমের দিয়ে দিব। এবার মশলাটাকে সুন্দর করে কষাবো। সুন্দর করে মশলাটাকে কষিয়ে এলাচি গুঁড়াটাতে কিন্তু একটা আলাদা ঘ্রাণ আসে। তো তারপর মশলাটা যাতে না পুড়ে যায়, এজন্য আমি একটু পানি দিয়ে দেব। এই যে মশলাটা কিন্তু অলরেডি কষে আসছে, ঠিক আছে। এখন আমি যে ভেজে রাখছিলাম যে ডিমগুলো, ঠিক আছে, সেটা দিয়ে দিব। এই যে ডিমগুলো কিন্তু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, হালকা লবণ দিয়ে তেলের উপর সুন্দর করে একটু ভেজে নিয়েছি, যাতে একটু ভাব আসে পোড়া পোড়া, ঠিক আছে। এই যে হালকা ভাব কিন্তু পোড়া পোড়া আসছে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এভাবে ভেজে নিয়ে তাকে জাস্ট আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো আমি এখানে সব ব্যালেন্স করা খাবার কিন্তু অ্যাড করেছি, মশলা ব্যালেন্স করা। এই যে আমি এখানে আরেকটু ঝোল দিব। হ্যাঁ, এই যে দেখেন ডিমটা দেখতেই কিন্তু লোভনীয় লাগতেছে, কারণ এটা ভেজে নিয়েছি, খেতে কিন্তু আসলেই মজা লাগবে। আরও এলাচির গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিচ্ছে, এটা কিন্তু খেতে অনেকটাই মজা লাগবে, ঠিক আছে। আমি লাস্টে একটু লবণ দিয়ে দিব। লবণ ভাজার সময় দিয়েছিলাম, তাই আর বেশি দিলাম না। এই যে আমার ফাইনাল লুক, ঠিক আছে। তো আমার ভিডিওটা যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।